কোনো প্রকার উদ্দেশ্য ছাড়াই বের হয়ে গেলাম। অবশ্য মাওয়ারটা আমার বাড়ির পাশে, তো চিন্তা করলাম আজকে আমার ছুটির দিন, আপনাদের নিয়ে ঘুরে বেড়ায়। বস পাম্প আছে আশেপাশে? আচ্ছা ঠিক আছে। পাম্প আছে ভাই সামনে? পাম্প পাম্প হাতের বামে না? ধন্যবাদ ভাই। জীবনে কোনো কোনো সময় নিজেকে সময় দিতে হয়, কোনো উদ্দেশ্য ছাড়াই বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম হাবিবিস। আজকে হচ্ছে আমার কোনো কাজ নেই, অফিস নেই, সো ভাবলাম যে এই সময়টা আপনাদের সাথে কাটাই। এই বিকালবেলার এই পরন্ত বিকেলে এই ডোবা ডোবা সূর্য দেখতে আমার আলটিমেটলি খুব ভালো লাগে। আমি সচরাচর বাইরে যেতে পারি না, কারণ অফিস থাকে, কাজে অনেক ব্যস্ত থাকি। আজকে চিন্তা করলাম যে না, নিজেকে সময় দেই একটু। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদের নিয়ে সময়টা কাটাইতে পারতেছি, এই সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। আর ভালো কথা, কখনো শুকরিয়া করতে ভুলবেন না। আল্লাহ আপনাকে যেভাবেই রাখছে, যা দিছে, যতটুক দিছে, খুশি থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আরও দিবে। সবাই তো সেটা জানেন যে চিলে কান নিয়ে গেছে, তো এই ব্যাপারটা সবসময় মাথা রাখবেন। আমরা তো বাঙালি জাত, হুদাই সব কিছুর পিছনে দৌড়াই। সব কিছুর পিছনে না দৌড়ায় আগে নিজের জিনিসটা খেয়াল রাখতে হবে ঠিক আছে কিনা, তারপর বাকি সবগুলোর পিছনে দৌড়াইতে হবে। আপনি যদি আপনার নিজেকেই ভালো না বাসেন, তাহলে আপনি অন্যকে ভালোবাসবেন কিভাবে? তো নিজের ভালোবাসাটাকে ইনশিওর করতে হবে। আরে কুকুরটা ময়রা পয়রা আছে। হোয়াট এ ভিউ! আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আচ্ছা মজার বিষয়, আমি খালি মজার বিষয় বলি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এই সময়টা এতটাই জোস, কারণ না গরম, না শীত, না বাতাস, না কুয়াশা, না রোদ। সেই বাইক রাইড করতে সেই মজা। সামনে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। আমি আমার এই বাইকটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট, কারণ হচ্ছে এই বাইকটা হইতে পারে স্পিড কম, কিন্তু এই বাইকের মাইলেজ, এক্সট্রা যে খরচ, তারপর হচ্ছে বাইকের মেনটেনেন্স, মানে আমার হাতের মুঠোয়। আমি মাঝখান দিয়ে চিন্তা করছিলাম যে আরেকটু এই বাইকটা বিক্রি করে, আপনাদের অবশ্যই শেয়ার করছি আগের ভিডিওতে, এই বাইকটা বিক্রি করে অন্য একটা বাইক নিব। পরে চিন্তা করলাম যে না, দরকার আছে টাকাগুলো নষ্ট করার, থাক যতদিন চালাই, আপনারা যতদিন আমাকে সাপোর্ট করবেন, আমি এই বাইক নিয়েই থাকতে চেতেছি। আর আমার একজন কাছের মানুষ আমাকে বলছে একটা কথা, একটা মানুষের প্রথম বাইক হচ্ছে তার হাতের মুঠোয় থাকে। আমি যদি অন্য কারো ব্যবহৃত বা আমার এটা বিক্রি করে অন্য একটা বাইক নেই, যে এইটার প্রতি যে ভালোবাসা, এটা আমার ফার্স্ট বাইক, এই ভালোবাসাটা অন্য কোনো বাইকের প্রতি আসবে না। সো ওর কথাই আমি রাখলাম, রেখে একদম মেন্টালি সেট হইলাম যে আমি এই বাইকই চালাবো যতদিন আমার ক্ষমতায় থাকি। ওয়াও, এখানে ফটোশুট হচ্ছে, জেলস। জানি না এটা কোন জায়গার টোল, কিন্তু দিতে তো হবেই, যেহেতু উদ্দেশ্যবিহীন বের হয়ে গেছি। কত বস? আমি আসলে জানি না, আমার এই অল্প কয়দিনের মধ্যে আমার দুইটা বন্ধু মারা গেছে। একটা বন্ধু হচ্ছে রাতেরবেলা ঘুমাইছিল, ও হঠাৎ স্ট্রোক করছে ঘুমের মধ্যে, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা গেছে। আর ওর হচ্ছে 6 মাসের একটা বাচ্চা ছিল, সদ্য বিবাহ ছিল। আর তাকে ভালো জায়গায় রাখুক, ওরে মাফ করে দেখ, এটাই হচ্ছে কথা। আর হচ্ছে আমার আরেকটা বন্ধু বাইক চালাতে গিয়ে মারা গেছে, তাও 2 দিন আগে। এখন আমি জানি না, আমরা কেউই তো জানি না যে আমরা কখন মারা যাব, কিভাবে মারা যাব। শুধু এতটুকুই বলতে চাই, যতদিন বাঁচি যাতে সুস্থভাবে বাঁচি, সবাইকে ভালোবাসা দিয়ে বাঁচতে পারি। আর আপনারা যদি পাশে থাকেন, সো এই মৃত্যু আমার জন্য সার্থক হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই সৎভাবে বাঁচবেন, হালাল পথে উপার্জন করবেন, এবং নিজের পরিবারকে ভালোবাসতে বাসতে বাকি সময়টা কাটাবেন আশা করি। ও সুজুকির ব্র্যান্ডিং, সুজুকি কি আমাকে টাকা দিবে এর জন্য?
আচ্ছা আমি কই যাইতাছি আমি কিন্তু জানি না। সব কথার মূল কথা হলো যে এই সূর্য ডোবাটা আমার দেখতে অনেক ভালো লাগে। আমি চিন্তা করলাম যে যাই একটু বাইক রাইড করেই আসি। শালার সবাই তো সময় দিতে দিতে নিজের কোনো সময়ই নেই। ও সেই আচ্ছা, যেটা তো বলাই হইলো না, এটা কিন্তু মামা রোড। Insta360 ক্যামেরাটা আমি সাথে নিছি, নিয়ে পাম্প ভরতে যায় দেখি কি পাম্পে যায় তেল ভরতে যায় দেখি কি আমার Insta360 মধ্যে মেমোরি কার্ড নাই। সো আই এম রিয়েলি সরি যে এত সুন্দর ভিউটার আমি Insta360 দিয়ে ভিডিও করতে পারতেছি না। আজকে হচ্ছে অবরোধ, এই জন্য মনে হয় রাস্তাঘাট সম্পূর্ণ খালি। আজকাল তো মেনিয়া ভিডিও করলেই ভাইরাল হয়ে যাওয়া যায়। সরি, আমি একটা উপদেশমূলক কথা বলি, এটা হচ্ছে এই বিয়ে তো সবারই করতে হবে। এর আগ পর্যন্ত বিয়ের আগ পর্যন্ত তোমরা তোমাদের লাইফকে যথাযথ পরিমাণ এনজয় করো, কারণ যখন তোমার কাঁধে দায়িত্ব চলে আসবে, তোমার ওয়াইফ হবে, তখন তুমি দেখবা কি যে তোমার লাইফের অর্ধেকটা সময় তুমি যে সময়টা তোমার নিজেকে দিতে পারতা ওই সময়টা নিজেকে দিতে পারবে না। কারণ হচ্ছে তোমার ওয়াইফের ভরণ পোষণের দায়ভার তখন তোমার উপরে এসে পড়বে। এতদিন যতই তোমার বাবা দিছে, মামা দিছে, খালু দিছে, চাচা দিছে, সবাই দিছে, কারণ আমার লাইফটা তো আমি জানি, আমি এই সময়টা পার করে আসছি, যে সবাই তোমারে টাকা পয়সা দিবে, তোমার চলতে কোনো সমস্যা হবে না। বাবা তোমারে বাইক কিনে দিবে, মা তোমারে হাত খরচের টাকা দিবে, মামা বাসায় গেলে, নানু বাসায় গেলে সবাই তোমাকে টাকা দিবে। তো তোমার চলতে কোনো সমস্যা হবে না। যখনই তুমি বিয়ে করবে তখন দেখবে কি তোমার এই টাকা পয়সা দেওয়া আলটিমেটলি তোমার চাইতেই লজ্জা করবে। তারপরেও তোমার নিজের পার্সোনাল কিছু খরচ থাকবে, তোমার ওয়াইফের কিছু খরচ থাকবে, যে খরচগুলোর জন্য তোমার বাবা মার কাছে চাইতেও তোমার লজ্জা করবে। তখন তোমার অবশ্যই ইনকাম থাকতে হবে। ইনকাম ছাড়া তুমি তোমার বাবা মাকে ইনকাম ছাড়া তুমি তোমার ওয়াইফের যে কিছু চাওয়া পাওয়া সেগুলো তুমি এই হাইওয়ের মধ্যে এটা আবার কি কাজ চলতেছে? আচ্ছা, কিছু চাওয়া পাওয়ার মধ্যে সেটা তুমি তোমার মা বাবার কাছে গিয়ে চাইতে পারবে না যে মা আমার এটা দাও, আমার ওয়াইফের এটা লাগবে, আমার এটা লাগবে। তখন বিয়ের পরে আর এই সব কথাবার্তা চলবে না। তো তখন তুমি কি করবা? তখন তোমার কাজের দিকে মনোযোগ দিতে হবে, কিভাবে কিছু টাকা ইনকাম করা যাবে এবং ওয়াইফের দেখভাল করা যাবে। ওকে ফাইন, এর জন্য তুমি বিজনেস করতে পারো, চাকরি করতে পারো, যাই করো। যখন তুমি একবার এইসবের মধ্যে ঢুইকা যাবে, একবার তোমার টাকা আর্নের কথা মাথায় হিসাব পড়বে, ফ্যামিলি কীভাবে চালাবে এইসব কথা মাথায় হিসাব পড়বে, তখন তুমি কোনো দিনও নিজেকে সময় দিতে পারবা না। পারলেও আমার মতো 3 মাস 4 মাস পরে 1 ঘন্টা সময় পাইছি বিকালে, তাও এটা নিয়ে তোমাদের নিয়ে ঘুরতে হিসাব করছি। থাকে যে এরকমই সময় বের করে নিতে হবে, কারণ তখন পারিবারিক প্রচুর পরিমাণে চাপ তোমার মাথায় হিসাব করবে। অ্যাটলিস্ট এর জন্যই আমি কথায় বলি বিয়ে করতে না ভাই। বিয়ে शादी का लड्डू जो खाया वो पछताया, जो ना खाया वो भी पछताया, কথায় আছে না? তো এইটাই। তারপরেও একটা সময় গেলে তো তোমার এটা করতেই হবে, কারণ এটা তোমার শারীরিক চাহিদা, মানসিক চাহিদা আর প্রকৃতির নিয়ম। আল্লাহ ওইভাবেই আমাদের সৃষ্টি করছে, ওই উদ্দেশ্যেই সৃষ্টি করছে। যে কাশফুলের সময় শেষ, সব শুকায় যাচ্ছে। আমি জাস্ট সবার ভালোবাসা চাই। আমি আমার জীবনে আমি আমার কারো সাথে খারাপ ব্যবহার করতে পারি না, আমার এই অভ্যাসটা আমার মধ্যে নাই। আমি অবশ্যই আমার মা বাবা থেকে এই শিক্ষাগুলো পাইছি। কেউ যদি আমার বকেও বা কোনো কিছু বলেও আমি ওইটা হাসি, কেন জানি হাসি। আমার কোনো সিরিয়াসনেস আমার মধ্যে আছে, ওইটা আমি নিজের মধ্যে লুকায় রাখি। প্রত্যেকটা ছেলের আলাদা আলাদা অবস্থা থাকে। আমার অবস্থা হইলো, আমি যদি কখনো কোনো কষ্ট পাই আমার মধ্যে আমি লুকায় রাখি। আমি ওইটা শেয়ার করি না কারোর সাথে। আমার অনেক মেজাজ খারাপ হয়ে যায়, আমার অনেক রাগ উঠে, আমি একদম আমি কোনো কথাই বলতে পারি না। আমি চুপ করে থাকি, চুপ করে হুম করে থাকি, খাওয়া দাওয়া বন্ধ করে দিই। এই আবার যখন আস্তে আস্তে একটা সময় গেলে ওই ব্যাপারটা আমি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তখন হচ্ছে আমি আবার ওই রেগুলার লাইফ ফিরে আসি। আমার ওই কথা ভুলা যায়। আর সবচেয়ে ভালো কথা হলো, আমার সবচেয়ে ভালো জিনিস হলো আমি আমার পিছনের যে খারাপ দিকগুলা ওইটা আমি ভুলা যাই, ওইটা আমি মনে রাখি না।
মনে থাকেই না, আসলে ওই সব আমি মাথায় নেই না। আই হোপ, আমি জানি অন্যদের থেকে আমি 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 একটু সুখী, কারণ হচ্ছে আমি ওই যে পুরান কথাগুলা মাথায় নেই না, বা কে আমারে কি বললো আমি ওইসব মাথায় নেই না। যেমন সবারই পরিবারের কিছু ঝামেলা আছে, যে কোনো প্রকার খোঁচামূলক কথা তো সবাই বলে, ওই খোঁচা দেওয়া কথা বললেও অনেকে আছে ওই ব্যাপারটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে ফেলায়, ওরে গিয়া লাগায়, যা খালা এই কথাটা বললো মারে গিয়া বলি খালা কেন আমার এই কথাটা বললো মা তোমার নামে। এইসব জিনিস আমার মধ্যে নাই, সো এর জন্য আমি অনেক হ্যাপি আছি। আই হোপ এই মেইলি স্বভাবগুলো কোনো ছেলেদের মধ্যে না থাকাই ভালো, ছেলেদের রাগ কন্ট্রোল করলে, কারণ আমরা যে পরিমাণ স্ট্রেস নেই, একটা মেয়ে মানুষ ওই পরিমাণ স্ট্রেস নিয়ে কখনোই থাকতে পারবে না। মানে প্রত্যেকটা জিনিসের প্রেশার, একদম ইন্ডিভিজুয়াল প্রেশারগুলো আমাদের মাথায় আসে, লাইক মা বাবা, ওয়াইফ, বাচ্চা, ফ্যামিলি, অফিস, এত প্রেশার, বাইরের মানুষ, এলাকার মানুষ, কত কিছু। আর মেয়েরা ঘরে বইসা এর কথা ওর কথা এইসব কানাঘষা করে দেখাই তো, মানে ওরা যদি আমাদের মতো প্রেশার নিত ভাই, প্রতিদিন বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে 2টা করে মার্ডার হইতো। আমি যে অবরোধের দিনে বের হয়েছি, এখন যদি আমার সেই এটা কি কক্সবাজারের রেল লাইন, মাওয়া রেলওয়ে স্টেশন, সেই তো। ওরে রে, এত বড় হাইওয়ে, পাশে রেল লাইন, সেই কঠিন করছে তো। আমাদের এই বাইকারদের উচিত সরকারকে সমর্থন করা। এটা কেন বলছি বাইকাররাই বুঝবে, কারণ হচ্ছে অল্প কয়েক বছর আগেই হচ্ছে রাস্তাঘাটের যে অবস্থা ছিল, আপনাদের নিয়ে ছবি তুললাম, সেলফি। কে বলছে অ্যাপসের ভার্সন 2 এর টান নাই? যথেষ্ট পরিমাণ টান আছে এবং প্রয়োজনমূলক টান আছে, অতিরিক্ত ওই ফালতামি করার কোনো। যাক, এবার একটু দেখি কাশফুল দেখা যায়, সেই জস্ত জায়গাটা। থাক, জায়গা চুজ দেখতে গেলে সন্ধ্যা হয়ে যাবে, বাসায় যেতে মানে অ্যাটলিস্ট ভিডিও করতে পারবো না। আমি চাই যে যতটুকু সময় পাইছি তোমাদের নিয়ে কাটাই। আমার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার পরে আমি এই গোপ্রোর ব্যাটারি মানে চেঞ্জ করার জন্য হেলমেটটা খুলি। খোলার পরে দেখি কি, ওয়েট, এটা ঘুরাই কিভাবে, এই দেখেন কি অবস্থা। এগুলো হচ্ছে পোকা। এই যে আমার গোপ্রোতেও কই, এটা ফোকাস করে না কেন? এই যে গোপ্রোতেও মানে গাড়ি চালানো অবস্থা দেখেন, হেলমেট না থাকলে কি হইতো আমার আজকে। তো এর জন্যই বলি যে সবসময় মানে হেলমেট পরা থাকে। হেলমেট পরা থাকলে অবশ্যই যে এই সব জিনিসগুলো আপনার চোখে যাবে না এবং আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। ওকে, আবার ফেরত আসলাম ব্যাপারটা দেখানোর জন্য যে কি অবস্থা। সো হেলমেট সবাই পরে থাকবেন, অ্যাটলিস্ট নিজের জন্য। এত স্টাইল করতে যায় হেলমেট ছাড়া নিজের চেহারা দেখাইতে যায় কোনো লাভ নাই।
ওকে, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে ভালো সময় কাটাইছি, আমি আমার নিজেকে ভালো সময় দিতে পারছি, এর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।